পৃথিবীর বিভিন্ন দেশে নানা ধরনের মহামারী হয়। এই তো মাত্র কয়েক বছর আগেই পৃথিবী কোভিড মহামারী থেকে বেরিয়ে এলো, কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে বেশ কয়েক ধরনের মহামারী চলছে, যার কোনোটির জন্যই প্রকৃতি দায়ী নয়। সবগুলো মানুষের সৃষ্টি, মানুষের ভুলের জন্য। প্রথমত, দেশে এই মুহূর্তে হাম মহামারীতে হাজার হাজার শিশুর মৃত্যু ঘটছে। সরকার সেটা লুকানোর চেষ্টা করছে অথবা দায়ীদেরকে শাস্তি দিচ্ছে না। অপরদিকে রাজধানী সহ সারা দেশে ছড়িয়ে পড়েছে মব মহামারী। মব সৃষ্টি করে প্রতিপক্ষকে হত্যা করাই এই মহামারীর উপসর্গ। আর তার সঙ্গে আরো ভয়ঙ্কর মহামারী হিসাবে দেশে 2024 সালের তথাকথিত গণ অভ্যুত্থানের পর থেকে ঘটছে ধর্ষণ মহামারী। সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু, শিশু কিংবা প্রাপ্তবয়স্ক, মেয়ে শিশু কিংবা ছেলে শিশু, কেউই যেন এই মহামারী থেকে রক্ষা পাচ্ছে না। অথচ রাষ্ট্রের প্রধান ব্যক্তিটি গো কার্ট চালাচ্ছেন আর দাঁত কেলিয়ে হাসছেন। প্রশ্ন হলো, এই ধর্ষণ মহামারীর শুরু কখন থেকে? উত্তর একটাই, 2024 সালের আগস্টের পর থেকে। যখন থেকে অবৈধ ইউনূস সরকার ক্ষমতার মসনদে বসেছে, যখন থেকে জুলাই সন্ত্রাসীরা রাজপথের নিয়ন্ত্রণ নিয়েছে, ঠিক তখন থেকেই বাংলাদেশের নারী এবং শিশুর জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের অধ্যাপক ডক্টর সৈয়দ শাইখ ইমতিয়াজ নিজেই বলছেন যে জুলাই আন্দোলনের পর নারীর স্বাধীনতা এবং চলাচল নিয়ে যে নেতিবাচক বয়ান তৈরি হয়েছে, সেটি ধর্ষকদের এক ধরনের উৎসাহ দিয়েছে। এটি কোনো বিরোধী রাজনীতিকের কথা নয়, এটি একজন বিশেষজ্ঞ শিক্ষাবিদের বক্তব্য। সংখ্যাগুলো একটু দেখুন। শুধু সংখ্যা হিসেবে নয়, প্রতিটি সংখ্যার পেছনে একটি করে ভেঙে পড়া জীবনের কথাটা মাথায় রাখবেন যখন আপনারা এটা দেখবেন। 2025 সালে মাত্র জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত 7 মাসে দেশে ধর্ষণের শিকার হয়েছে 492 জন নারী এবং শিশু। আগের বছর একই সময়ে এই সংখ্যা ছিল 292 জন, অর্থাৎ মাত্র এক বছরের ব্যবধানে এর বৃদ্ধির হার প্রায় 68%। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন বলছে, একই সময়কালে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে 133 জন, ধর্ষণের পর হত্যা করা হয়েছে 27 জনকে। এরপর 2026 সালের শুরুতেও এই ধারা থামেনি। শুধু জানুয়ারি মাসেই 35টি ধর্ষণের ঘটনা নথিভুক্ত করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের তথ্য বলছে, 2024 সালে যেখানে মামলা দায়ের হয়েছিল 5,570টি, সেখানে 2025 সালে তা বেড়ে দাঁড়িয়েছে 7,068-তে। আর গণধর্ষণের ঘটনা বেড়েছে 142 থেকে 179-তে। এগুলো কেবল পরিসংখ্যান হিসেবে মনে করছেন আপনি? এগুলো একটি ব্যর্থ রাষ্ট্রের নির্মম দলিল, যে রাষ্ট্রে আইন নেই, আদালত নেই, মানুষের প্রতি কোনো সহমর্মিতা নেই, বিচার ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে এবং রাষ্ট্রের কোনো হেলদোল নেই। এর চেয়ে ভয়াবহ সত্য কি জানেন? এর চেয়ে ভয়াবহ সত্য হলো, এই সংখ্যাগুলো পূর্ণ চিত্র নয়। মানবাধিকার কর্মীরা বলছেন, সামাজিক কলঙ্ক, প্রতিশোধের ভয় এবং পারিবারিক চাপের কারণে বিপুল সংখ্যক ঘটনা আদৌ রিপোর্টই হচ্ছে না। বাংলাদেশের গ্রামে গঞ্জে কত শত নারী এবং শিশু নীরবে এই নির্যাতন সহ্য করে যাচ্ছে, সেই সংখ্যা কোনো মানবাধিকার সংগঠনের খাতায় ওঠানো হচ্ছে না। সবচেয়ে হৃদয় বিদারক যে বিষয়টি, সেটি হলো শিশু নির্যাতনের ঊর্ধ্বগতি। 2025 সালে মোট ধর্ষণ ভুক্তভোগীদের প্রায় 70%ই ছিল 18 বছরের নিচের শিশু। 2026 সালের জানুয়ারি মাসেই 35টি ধর্ষণ মামলার মধ্যে 13টির ভুক্তভোগী ছিল মাত্র 12 বছর বা তার কম বয়সী শিশু। ভাবুন একবার, 12 বছরের একটি শিশু। আর শিশু নির্যাতনের ঘটনা মাত্র এক বছরের ব্যবধানে বেড়েছে 38 থেকে 75% পর্যন্ত। ডয়েচে ভ্যালের মতো আন্তর্জাতিক সংবাদ সংস্থাও এই ভয়াবহ চিত্র নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করতে বাধ্য হয়েছে। এই সংকটের সবচেয়ে খারাপ দিক হলো মাদ্রাসাগুলোর ভেতর ঘটে যাওয়া অপরাধ। যে প্রতিষ্ঠানগুলোতে শিশুরা ধর্মীয় শিক্ষা নিতে যায়, যেখানে তাদের সুরক্ষিত থাকার কথা, সেখান থেকেই একের পর এক শিশু নির্যাতনের ঘটনা সামনে আসছে। একাধিক মাদ্রাসা শিক্ষককে 11 বছর বয়সী শিশু ধর্ষণের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। এই মাদ্রাসা শিক্ষকরা কারা? এদের অনেকের সাথেই যুদ্ধাপরাধী সংগঠন জামায়াত ইসলামী এবং তার ছাত্র শাখা ইসলামী ছাত্র শিবিরের সম্পর্ক রয়েছে। যে সংগঠন 71-এ মা বোনদের
ইজ্জত লুট করেছিল। 50 বছরেরও বেশি সময় পরে তাদেরই আদর্শের অনুসারীরা মাদ্রাসার ভেতরে শিশুদের উপর নির্যাতন চালাচ্ছে। আর এই অবৈধ ইউনূস সরকার সেই জামায়াত শিবিরকে পৃষ্ঠপোষকতা দেওয়া নয়, শুধু ক্ষমতায় নিয়ে গিয়ে বসিয়েছে। আর এখন তো বিএনপি, জামায়াত, এনসিপি একত্রিত হয়ে দেশ চালাচ্ছে। বিচারহীনতার যে সংস্কৃতি ইউনূস সরকার তৈরি করেছিল, তার ধারাবাহিকতায় তারেক রহমানও তার চর্চা করে যাচ্ছে। সেটা এই মহামারীর সবচেয়ে বড় জ্বালানি, সবচেয়ে বড় ভাইরাস। ধর্ষণের ঘটনা ঘটে, পুলিশ গড়িমসি করে, রাজনৈতিক প্রভাবশালীরা অপরাধীকে আড়াল করে, বিচার বছরের পর বছর ঝুলে থাকে। এই ঘটনার পুনরাবৃত্তি ঘটতেই থাকে। তারেক রহমানের সরকারের যে বর্ধিত সংস্করণ ইউনূসের সরকার থেকে তিনি পেয়েছেন, তার প্রশাসনিক কাঠামো আজ দেশ চালাচ্ছে। সেখানে স্থানীয় বিএনপি নেতা থেকে শুরু করে শিবিরের ক্যাডার পর্যন্ত সবাই জানে যে অপরাধ করে পার পাওয়া যায়, কারণ রাজনৈতিক ছাদ আছে তাদের মাথার উপর। এই ছাদটাই ধর্ষকদের সাহস বহুগুণ বাড়িয়ে দিয়েছে। আন্তর্জাতিক নারী দিবসে এই বছর ঢাকায় এক সমাবেশে যে একটা সংলাপ হয়েছিল, তাতে উঠে এসেছে আরো একটি কঠিন সত্য। দেশের 39% বিশ্ববিদ্যালয়ে এখনো পর্যন্ত যৌন হয়রানি প্রতিরোধ কমিটি গঠিত হয়নি, যা আসলে সরকারের নিয়ম, আইনের বাধ্যবাধকতা। সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে নারী প্রার্থীর হার নেমে এসেছে মাত্র 3%, যা গত 25 বছরের মধ্যে সর্বনিম্ন। এই দুটো তথ্যই বলে দিচ্ছে যে এই সরকারের কাছে নারীকে ক্ষমতায়ন করাটা কতটা গুরুত্বহীন, আর নারীকে ক্ষমতাহীন করাটা কতটা গুরুত্বপূর্ণ। যে সরকার নারীকে সংসদে রাখতে চায় না, যে সরকার নারীকে রাস্তায় নিরাপদ রাখতে পারছে না, এটা বিশ্বাস করার কোনো কারণ নেই যে সেই সরকার দেশের সামগ্রিক ভালো কিছু করবে। প্রতিটি ধর্ষণের ঘটনা শুধু একটি পরিবার ধ্বংস করে না, এটি একটি গোটা প্রজন্মকে বিষিয়ে দেয়। ভুক্তভোগীরা সামাজিক একঘরে হওয়ার শিকার হয়, অনেকেই আত্মহননের পথ বেছে নেয়, অনেক মেয়ে শিশুর স্কুল বন্ধ হয়ে যায়, লেখাপড়া বন্ধ হয়ে যায়। সারা জীবন তাদের এক অন্ধকার ভয়ঙ্কর আড়ালে কাটে। যে দেশে মেয়ে শিশুরা স্কুলে যেতে ভয় পায়, মায়েরা সন্তানকে ঘরের বাইরে পাঠাতে আতঙ্কিত হয়, সেই দেশের উন্নয়নের সমস্ত দাবি তো আসলে মিথ্যা, তাই না? তারেক রহমানের সরকার জিরো টলারেন্সের বুলি আওড়ায়, কিন্তু শোকার্ত মায়েদের কাছে, নির্যাতিত শিশুদের কাছে এই কথাগুলো এখন সম্পূর্ণ অর্থহীন। কোনো ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল হলে মন্ত্রণালয় থেকে কড়া বিবৃতি আসে, কিন্তু বিচার হয় না। এটি আইনের শাসন নয়, এটি ভাবমূর্তি রক্ষার রাজনীতি। আর এই রাজনীতির মাসুল দিচ্ছে দেশের নারী এবং শিশুরা, রক্ত দিয়ে, সম্মান দিয়ে, জীবন দিয়ে। বিশ্ব দেখছে, এই যে ডয়েচে ভেলে রিপোর্ট করছে, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন সবাই রিপোর্ট করছে, দাতা সংস্থাগুলো প্রশ্ন তুলছে। কিন্তু অবৈধ ইউনূস সরকারের এই বর্ধিত সংস্করণ, তারেকের সরকার নির্বিকার, একদম নির্বিকার। কারণ তারা জানে যতদিন বিচারহীনতার সংস্কৃতি টিকিয়ে রাখা যাবে, ততদিন ক্ষমতার চেয়ারও টিকিয়ে রাখা যাবে তাদের। যে সরকার একটি জাতির মা, বোন, শিশু বা জাতির নারীদেরকে, কন্যা শিশুদেরকে রক্ষা করতে পারছে না, ব্যর্থ হচ্ছে তাদের নিরাপত্তা দিতে, কিংবা ইচ্ছাকৃত ভাবেই ব্যর্থ থাকছে, ইতিহাস তাদের চিরকাল সেই কলঙ্কের সঙ্গেই তো মনে রাখবে, তাই না? বাংলাদেশের ভুক্তভোগীরা আর অপেক্ষা করতে পারছে না। আপনি কতদিন চুপ থাকবেন বলেন? আপনার সামনে আপনার স্ত্রী, কন্যা, আপনার পড়শি কন্যা শিশুটিকে ধর্ষণ করে ফেলে রেখে যাচ্ছে। কখনো কখনো তারা আওয়ামী লীগ করে বলে, সেই পরিবার আওয়ামী লীগ করে বলে তাদেরকে ধর্ষণের শিকার হতে হচ্ছে। আপনি চুপ আছেন। আপনার বাড়িতে যেদিন ঢুকবে সেদিন আপনি চুপ থাকতে পারবেন? এই ধর্ষকরা, রাষ্ট্রের এই অনাচার আপনার বাড়ির মধ্যে ঢুকে গেছে, পরিবারের ভিতর ঢুকে গেছে। নিরাপদ থাকুন, নিরাপদে রাখুন আপনার পরিবারের নারীদের, দেশের নারীদের। ভালো থাকবেন সবাই।